এভাবে করে আপনারা একদিন দুধ চা তৈরি করে খেয়ে দেখেন, মুখে লেগে থাকবে স্বাদ। আজকে আমি ভিন্ন স্টাইলে দুধ চা তৈরি করেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শিখে নিন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুধ চা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, এরপরে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিব। তো প্যানটা হিট হয়ে গেছে অনেক, এরপর হচ্ছে আমি লিকুইড দুধটা এখানে দিয়ে দিলাম। তো আমি 3 কাপ পরিমাণে দুধ চা তৈরি করব, সেই মাপেই আমি দুধটাকে এখানে দিয়েছি। দুধটা আমি মেশিনে গরম করে নিয়েছিলাম, সেই জন্য ফেনা হয়ে গেছে, কেউ আবার অন্য কিছু ভাববেন না। এখন আমি দিয়ে দেব দারচিনি, এলাচি, তেজপাতা ও লং। তো আপনারা চাইলে কালো জিরা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে নেই, সেই জন্য আমি দিলাম না। এই দুধ চাটা আমরা শুধু রেস্টুরেন্টে খাবো, সেই জন্য তৈরি করছি, সেল করার জন্য না। তো মশলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি একে একে করে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণে এখানে চিনি দিয়ে দেবো, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব লবণ। তো লবণটা আমি সামান্য পরিমাণে দিব, দেখতেই পাচ্ছেন। এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন আমি এখানে অ্যাড করে দিব এনার্জি প্লাস বিস্কিট। বিস্কিটটা আমি এখানে আস্তা দিয়েছি, তো আপনারা চাইলে এটাকে ভেঙে দিতে পারেন, ভেঙে দিলে বেশি ভালো হবে। আমার সময় আছে হাতে, সেই জন্য আমি আস্তা দিয়ে দিয়েছি এখানে। এরপর আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দিয়েছি। আমার বিস্কিটগুলো গলে গিয়েছে সম্পূর্ণ, তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন আমি অ্যাড করে দিব চায়ের পাতি। আমার এখানে যেহেতু বিস্কিটের পরিমাণটা বেশি, সেই ক্ষেত্রে আমাকে এখানে লিগারটাও একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে না হয় বিস্কিটের ফ্লেভার চলে আসবে বেশি পরিমাণে। তো সেই জন্য লিগারটা বাড়িয়ে দিয়েছি, যাতে করে আমার একটা লিগারের ফ্লেভারটাও আসে এবং হচ্ছে বিস্কিটের ফ্লেভারও আসে এবং মশলার ফ্লেভারও আসে। এই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা অনেক সুস্বাদু একটা চা তৈরি করতে পারবেন এবং বাসাতে তৈরি করে খেয়ে দেখেন, একদম মুখে লেগে থাকবে। চায়ের পাতি দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো আমি মিক্স করে নিব, যাতে করে লিগারটা ছেড়ে দেয় একদম। অবশেষে আমার চাটা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি সেকে নিব। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো যদি কোনো রেসিপির দরকার হয় সেই ক্ষেত্রে অবশ্যই জানাবেন, আমি যতটুকু জানি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আমি 3টা কাপ নিয়েছি এখানে। তো এখন হচ্ছে আমি চাগুলোকে ঢেলে দিব কাপের ভিতরে। আমি জানি আপনারা অনেক ধরনের চায়ের রেসিপি দেখে থাকেন, তো আজকের ভিডিওটি আমি তৈরি করলাম। তারপরেও যে অনেকে অনেক কিছু লুকিয়ে রাখে, কিন্তু আমি চাই যে সবকিছু আপনারা শিখেন আমার কাছ থেকে। তো সেই জন্য আর কি মূলত চায়ের রেসিপিটা দেওয়া। বাসাতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন, যদি ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে আমার ভিডিওগুলো অনেকে দেখতে পারবে, তারাও কিছু শিখতে পারবে। তো আমি এখন আছে চাটা আমি খেয়ে দেখবো যে কীরকমের হয়েছে। আমি টেস্ট করছিলাম এর আগেও, অনেক মজা হয়েছে। আর এখন আবার একটু খেয়ে দেখছি, আর চাটা একদমই ঘন হয়েছে, মোটামুটি জিহ্বায় একদম লেগে থাকবে স্বাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।